চব্বিশ পরগনার বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন যিনি 9 বছর বয়সে খিজির আলাইহিস সালামের কাছ থেকে ইলমে লাদুনী থুতু প্রাপ্ত হয়ে সে যুগে বিখ্যাত আলেম হিসাবে মর্যাদা পেয়েছিলেন, যিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব, 65 খানা তাফসীরের কিতাব এবং যত ধর্মাবলম্বীদের নামে দামি ধর্মগ্রন্থ আছে সবগুলো তিনি হৃদয় ভান্ডারে কণ্ঠস্থ করে রেখেছিলেন। ফুরফুরা পীর সাহেব তাকে তাই আল্লামায়ে হিন্দ লকব দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো বিদ্যাসাগর, যাকে বড় মাওলানা সাহেব বলে বলে ডাকতেন। 30,000 খলিফা আলেমদের ভিতরে যে লোকটি বড় মাওলানা সাহেবের সার্টিফিকেট পেয়েছিলেন, বড় মাওলানা বলতে সমস্ত আলেমদের ভিতরে যার জ্ঞান বেশি, একে বড় বলা হয় কিনা? যাকে 30,000 আলেম খলিফাদের ভিতরে বড় মাওলানা সাহেবের সার্টিফিকেট দিয়ে ডাকতেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহির তার নাম। এনাকে সঙ্গী নিয়ে আর ওনার বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকীকে সাথে করে নিয়ে মক্কা মুআজ্জামায় হজ পাক করতে গেছেন। হঠাৎ সৌদি সরকার নাম তার বাদশা ইবনে সৌদ, তখন সৌদিতে রাজ্যিত্ব পরিচালনা করছেন। খবর পেয়েছেন বাংলার পীর সাহেব এসেছে, আমাদের দেশে বাংলার পীর সাহেব এসেছে হজ করতে। বাংলার পীর সাহেবকে ডাকা হলো, রে বাংলার পীর, সৌদির দেশের মানুষের আপনার মুখের দুটো কথা শুনতে চায়। এখানে ওয়াজ হচ্ছে মাদ্রাসা সাওলাতিয়ার সামনে, আপনি কিছু বক্তৃতা দেন, সৌদির মানুষের আপনার বক্তৃতা শুনতে চাই। বাংলার পীরকে ইনভাইট করা হলো, সময় দেয়া হলো 8 ঘন্টা। কত বললাম? 8 ঘন্টা সময় দেয়া হলো, আপনি একটু বক্তৃতা করেন। এখন ওখানে ইংরেজি, উর্দু, ফার্সি, বাংলা, পলি, গুজরাটি, মালয়ালি ভাষায় বক্তৃতা করলে সৌদিরা বসবে নাকি? ওখানে বক্তৃতা করতে হবে আরবি ভাষায়, ঠিক কি না? ওদের মাতৃভাষা হলো আরবি। বাংলার পীর সাহেবকে 8 ঘন্টা সময় দেয়া হয়েছে। আপনি একটু এসেছেন যখন, বাংলার পীর সুনামীয় মানুষ, আমাদের দেশের মানুষকে কিছু উপদেশ দিন, এনারা শুনতে চায়। বাংলার পীর সাহেব বন্ধুগণ নিমন্ত্রণ পেয়ে খুশি হলেন। আল্লামা রুহুল আমিন এবং বড় সাহেবজাদা আব্দুল হাই সিদ্দিকীকে সাথে করে নিয়ে সেখানে চলে গেলেন। যে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন, 15-20 মিনিটের মতো বক্তৃতা করার পরে বললেন, আমি বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, আমি বাকি সময়টার বক্তব্য রাখবো না। আমার একজন তালেবুল এলেম আছে, আমরা বাংলায় যারে তালবেলেম বলি। কি বলি? তালবেলেম। আরবি ভাষা তো ভালো বুঝি না, এজন্য আমরা বলি তালবেলেম। শব্দটা হলো তালেবুল এলেম, জ্ঞান অন্বেষণকারী। ভালো শিক্ষিত মানুষের সঙ্গে থাকলে তারা শিক্ষিত হয়, জ্ঞানী হয়। একে আরবি ভাষায় বলা হয়েছে তালেবুল এলেম। আমরা আরবি ভালো বুঝি না, তাই সাধারণ ভাষায় বলি তালবেলেম, যারা আলেম ওলামাদের সঙ্গে থাকে। উনি বলেন, আমার একজন সহসঙ্গী আছে সাগরেদ, বাকি সময়টা আমি তাকে দিয়ে আপনাদের বক্তৃতা শোনাবো। শ্রোতা যারা ছিল সৌদিরা ডেকে বলল, হুজুর আর মিনিট 10-12 বাকি, আপনি বক্তৃতা করেন, আমরা শুনবো, কারণ তালবেলেমের ওয়াজ শুনবো না, আপনি বাংলার পীর, আপনার মুখে শুনবো। উনি বলেন, আমি যে বক্তৃতা করছি আমার সঙ্গী সাথী তোমাদের বক্তৃতা শুনিয়ে বাকি সময়টা খুশি করবে আমি আশা করি। একজন বাংলার মানুষের মুখের বক্তব্য না শুনে তোমরা দুজনের মুখে বক্তব্য শোনো। জোরে বলুন সুবহানাল্লাহ। টাইম তো 8 ঘন্টা, তো আমি 20 মিনিটের মতো বক্তব্য রাখলাম। মিনিট 10 বাকি, আমার সাগরেদ 10 মিনিট একটু বক্তব্য রাখবে। সবাই আর কিছু বললেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলা হলো, বাবা তোমার সুযোগ হয়ে গেছে, সবাই নিশ্চয়তা অবলম্বন করেছে, বাকি 10টা মিনিট তুমি ওয়াজ করো। 8 ঘন্টা তো সময়, মিনিট 20 তো হয়ে গেছে, মিনিট 10 বাকি, একটু ওয়াজ করো। আল্লামা হুজুর হাত জোড় করে বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, যত কষ্ট হোক আপনি বাকি সময়টা ওয়াজ করিয়ে দেন, কারণ এখানে আমি ওয়াজ করবো না। পীর সাহেব কেবলা ডেকে বলছেন, কেন, কি হয়েছে বাবা? বলে, এখানে রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যানার লেখা আছে, আমি দেখেছি, মিথ্যা কথা বললে তার জিভ কেটে দেওয়া হবে। হুজুর এখানে ব্যানারে লেখা রয়েছে, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোন ব্যক্তি কোন ব্যক্তির মালে যদি না বলে হাত দেয়, তাদের হাত দুখানা কেটে দেওয়া হবে, হাত আর রাখা হবে না। আমাদের ভারতে যদি আইন হয়, প্রধানমন্ত্রী থেকে রান্নাঘর পর্যন্ত হাত আর থাকবে কারো? প্রধানমন্ত্রী থেকে রান্নাঘর পর্যন্ত যারা রান্নাঘরে রান্নাও করে ওদেরও হাত থাকবে? কত মাল যে গোপনে চুরি করে রাখে তার ঠিক নাই, হাত আর কারো থাকবে না, হাত নুলো ভারতবর্ষ হবে। সৌদির দেশে কিন্তু সে আইনে এখনো জারি আছে, ওখানে কারো মালে কেউ না বলে হাত দিলে চোর সাব্যস্ত হবে। আর কোরআনের আইন এখনো চলছে তাদের দেশে, সঙ্গে সঙ্গে দুটো হাত কেটে সরকার বসিয়ে বসিয়ে খেতে দেবে, তবে চোর রাখবে না, চোর রাখবে না। জুতোর ঝাপ হয়ে যায়, কেউ হাত দেয় না।
ছাতা পড়ে রয়েছে, জুতো পড়ে রয়েছে, ঘড়ি পড়ে রয়েছে, কেউ হাত দেয় না। আর আমাদের দেশে মাঝে মধ্যে কখন পকেট থেকে বার করছে তার খবর হয় না, ঠিক কি না? মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বেরিয়ে আসতে যদি একটু লেট হয়ে যায় তো ফিতে ছাড়া, দড়ি বাঁধা ছাড়া অন্য পাওয়া যাবে? মসজিদ থেকে যদি একটু বেরিয়ে আসতে জুমার দিন লেট হয়, আপনার কিন্তু নতুন জুতো স্টাম্প মার্কার পাবেন না। যখন বেরিয়ে আসবেন শেষবেলা দেখবেন ফিতে ছাড়া দড়ি বাঁধা যেটা ওটাই রয়েছে, বাকিগুলো সব হ্যাবিস হয়ে গেছে। মসজিদেও চুরি চলছে, মাইকের ওপরও চুরি হয়, মসজিদের কোটোর পয়সাও চুরি হয়, ঠিক কি না? মসজিদেও চুরি হচ্ছে, কারণ এদেশে চোরের শাস্তি নাই, চোর বেমালুম চালিয়ে যাচ্ছে। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর এখানে কারো মালে না বলে হাত দিলে সঙ্গে সঙ্গে তার হাত কাটা হয়। হাদিস কোরআনের কথা যদি কেউ মিথ্যা বলে, সৌদি সরকার আইন তার জিভ কেটে দেয়া হবে, ওই জিবি আর কথা বলতে দেবে না। এদের দেশে কোন নারীর দিকে যদি কেউ আর চোখে ফিরে তাকায় সঙ্গে সঙ্গে তারে মামার বাড়ির ডাল রুটি খাইয়ে দেবে, জেলখানায় ভর্তি করে দেবে। কারণ কোন নারীর দিকে অবৈধভাবে আর চোখে তাকানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি কেউ ব্যভিচার করে, আর জানিয়াত জানি ফাজলুদু কুল্লু ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা, আল্লাহর কোরআনে জানিয়ে দেয়া হয়ে গেছে, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ এখানে ব্যভিচার করে বসে, জীবনের চরিত্রে বিনিময় করে বসে, তার 100 ঘা করে বেত্রাঘাত ওই যুবক যুবতী দেওয়া হবে। তাতে মূল্য কি বাঁচলো দেখার দরকার হবে না। আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, চরিত্র নষ্ট করে, কোমর সমান মাটি খুঁড়ে গর্ত করে তারে পুঁতে বাকি দেহটা উপরে রেখে পাথর মেরে মেরে তার প্রাণনাশ করা হবে। তাহলে কেউ কারো হাত ওখানে ধরবে নাকি? হাত ধরবে? আর এখন কত টানা হেঁচড়া চলছে তার ঠিক নাই। আমাদের স্বাধীন দেশে কত টানা হেঁচড়া চলছে, মাঝে মাঝে জোর করে হাইজাক হচ্ছে, ঠিক কিনা? আল্লামা রুহুল আমিন বলেন, হুজুর বাকি সময় যেটুকু আছে আপনি ওয়াজ করুন, আমি এখানে ওয়াজ করব না। কারণ ওয়াজ করতে যে হয়তো আমার জিভটা কেটে বাড়ি যেতে হবে বাংলায়, বলতে যে ভুলভাল হয়ে গেলে বিপদ হয়ে যাবে। বাকি সময়টা আপনি বলুন। পিসাব ডেকে বললেন, বাবা বড় মাওলানা। ও বাবা রুহুল আমিন, নাম ধরে ডাকতেন না, বড় মাওলানা বলে বলে ডাকতেন। আমি তোমার পিসাব আছি, দোয়া করছি বাবা তুমি চোখ বুঝে ওয়াজ করো, মনে করো তুমি বাংলায় ওয়াজ করছো, আরবে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অসুস্থ মানুষ, বাকি সময়টা আর পাচ্ছি না, ইচ্ছা করলে আমি বাকি সময়টা ওয়াজ করে দিতে পারি। তবে এদেশের মানুষকে দেখাবো পীর যেমন সাগরেদও তেমন। জোরে বলুন সুবহান। সাগরেদের ওয়াজ শুনিয়ে পীর কেমন এদেশের মানুষকে আমি যাচাই করাবো। কিছু মানুষ আছে তারা পীর মানে না, ঠিক কি না? পীর ওলিয়া উলিয়া মানে না। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, অবশ্যই আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের অন্ধকারে ঘুম কামাই করো, চিন্তা করার দরকার নাই। আমার সঙ্গে যারা দোস্তি করেছে, বন্ধুত্ব করেছে, আমার হুকুম তামিল করে যারা জীবন আদর্শ গঠন করেছে, আমি আল্লাহ তাদের সব জায়গায় সাহায্য করব। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে আরো জানাছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, আমার কোরআনের বিধানকে তোমরা মানো, আমার নবীর জীবন আদর্শ তোমরা মেনে চলো, এবং উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে উদ্যতন ব্যক্তি যারা, শরীয়তের পূর্ণ জ্ঞানী যারা, নবী আম্বিয়া এখন আর পৃথিবীতে নাই, নবীর কাজ যারা করবে তারা হলো ওলামায়ে উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, নবীর কাজ যারা করবে তারা হলো ওলামায়ে উম্মত। এরা কিয়ামতের মাঠে বনি ইসরাইল কওমের নবীদের থেকেও মর্যাদা পাবে বেশি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাজালু তাইফাতুম মিন উম্মাতিল আওসান ইন্নাহু সায়াকুনু ফিল উম্মতি কাযযাবুনা ওয়া সালাসুন কুল্লুহুম ইয়াজআমুন আন্নাহু নাবিয়ুল্লাহ ওয়া আনা খাতামান নাবিয়্যিন লা নবিয়্যা বাদি
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানিতে হাদিস শরীফে জানিয়েছেন, আমার অবর্তমানে 30-এর অধিক ব্যক্তি পৃথিবীতে নবীর দাবি করবে, মহামানবের দাবি করবে, পয়গম্বরের দাবি করবে। কুল্লুহুম ইয়াজআম, প্রত্যেকটি মহামানব দাবিকারী, নবী দাবিকারী হলো মিথ্যুক। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমার অবর্তমানে পৃথিবীতে 30-এর অধিক ব্যক্তি নবীর দাবি করবে, মহামানবের দাবি করবে, তারা পয়গম্বরের দাবি করবে। কুল্লুহুম ইয়াজআম, প্রত্যেকটি নবী দাবিকারী, মহামানব দাবিকারী হলো মিথ্যক। আনা নবী আল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। ওয়া আনা খাতামান নবীন, আমি হলাম শেষ নবী। লা নবিয়া বাদি, আমার পরে আর কোন পয়গম্বর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বর পৃথিবীতে আসবে না, আমার নেতৃত্ব চলবে পৃথিবীতে। মুসলমান ভাইরা আমার, সেই নবী বলছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার অবর্তমানে পৃথিবীতে নবীর কাজ করবে যারা, এরা হলো ওলামায়ে উম্মত, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যারা হবে, এবং সেই মতো সাধারণ মানুষকে দ্বীন শরীয়তের তত্ত্ব দিয়ে মানুষকে সুপথ দেখাবে। এরা কিয়ামতের মাঠে বনী ইসরাইল কওমের নবীদের থেকেও মর্যাদাবান বেশি হবে। মুসা নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হুদ নবী, লূত নবীর থেকে আমার উম্মতেরা বেশি বেশি হাসরে মর্যাদা পাবে। এই উলামায়ে উম্মত কারো নাম পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নবীর ওয়ারিসের কাজ করেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বলছেন নবীর ওয়ারিস হলো আলেমেরা, দ্বীন শরীয়তের বিজ্ঞ পণ্ডিতেরা, এরা কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস হিসাবে কাজ করবে। কাজ করেছেন পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কাজ করেছেন রাজস্থানের জমিনে ঘুমিয়ে আছেন হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, কাজ করেছেন দিল্লির জমিনে পীর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়ার নাম। বন্ধুগণ, যাদের নাম ইতিহাসে লেখা আছে, আপনারা যেখানে বসবাস করছেন এখানে যে সমস্ত ওলিরা ঘুমিয়ে আছেন, আমি বিকাল বেলা গেলাম দুইজন ব্যক্তি রওজা জিয়ারত করতে। কয়েকজন হিন্দুস্তানি দাঁড়িয়ে ছিল, শাহ আলম সাহেবের আব্বা জানের মজারও গেলাম আমি জিয়ারত করতে বিকালে। অটো রিক্সা ধরে কয়েকজন হিন্দুস্তানি দাঁড়িয়ে বলছে, ওই যে বিল্ডিংটার উঁচু ফাঁকাটা দেখছো, ওখানে ওনার আব্বা জান বসে বসে নবীজির সঙ্গে দিদার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুরু করলাম। হিন্দুস্তানিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কথাই বলছে। ওই দ্বিতীয় তলার মানে মজারের ওই পাশটায় বন্ধুগণ যে উঁচু একটা রাউন্ড দিয়ে ঘেরা জায়গা আছে, ওই জায়গাটা বলে ওখানে বসে বসে উনি বিশ্ব নবী রওজা মোবারক দিদার করতেন। এমনকি নবীজির সঙ্গে তার কথোপকথন হতো টেলিফোনের মাধ্যম দিয়ে। আজকের যুগের বিজ্ঞানীরা টেলিফোন বানিয়ে বাস্তব প্রমাণ করেছে, আমরা ছোট্ট মেশিনের মাধ্যম দিয়ে হাজার হাজার মাইল দূরে যদি কথা পৌঁছাতে পারি, জাপান, জার্মানি, আমেরিকা, রাশিয়ায়, আল্লাহওয়ালা মানুষেরা কি পারে না পৃথিবীর যে কোনো জায়গার মানুষের সঙ্গে কথা বলতে? বন্ধুগণ, পৃথিবীর মানুষেরা বাস্তবে সেটা প্রমাণ করে দেখিয়েছেন। আমার আল্লাহ পাক তাদের জন্য সবকিছু সহজ করে রেখেছিলেন। তবে শর্ত হলো মান কানা লিল্লাহি, যে লোকটি আল্লাহর হবে, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যাবে। অকুল্লা সাইয়্যিন ইয়ানফাউন নাস, আর तमाम পৃথিবীর সব সৃষ্টি তার বন্ধু হবে, পৃথিবীর সমস্ত সৃষ্টি তার বশ হয়ে যাবে। যারে যা বলবেন তাই শুনতে বাধ্য হবে। হাওয়া আপনার বন্ধ হবে, আগুন আপনার বন্ধ হবে, পানি আপনার বন্ধ হবে, গাছ আপনার বন্ধ হবে, মাছ আপনার বন্ধ হবে, পৃথিবীর সব সৃষ্টি লোহা আপনার বন্ধ হবে। যারে যা বলবেন তাই শুনতে বাধ্য হবে। শর্ত হলো আপনাকে একটু আল্লাহ প্রেমিক হতে হবে। আরে আল্লাহ প্রেমিক হতে গেলে একটু রাত জাগতে হয় বেশি বেশি। এলেম হলো দুই প্রকার। ক প্রকার বললাম? এলেম হলো দুই প্রকার। আমাদের দেশের একদল ব্যক্তিরা এক প্রকার এলেমের গরম দেখাতে চায়, সেটা হলো এলমে জাহিরি। কিছু বইপত্র পড়ে জ্ঞান অর্জন করে তারা বলছে না আমরা যেটা বলছি এটা ঠিক। কিন্তু এলেম হলো দুই প্রকার। একটার নাম এলমে জাহিরি, স্কুল কলেজে পড়াশোনা করে এলেম অর্জন করা যায়, একে বলা হয়েছে এলমে জাহিরি। আর একটা এলমের নাম হলো এলমে বাতিনি, আভ্যন্তরীণ এলেম। বন্ধুগণের স্কুল কলেজে হয় না, ওটা পীর মাশায়েখদের কাছ থেকে পাওয়া যায়।
ওলিয়া উলিয়াদের কাছ থেকে ইলমটা পাওয়া যায়। এই ইলমটা যারা অর্জন করেছে তারা প্রকৃত আলেম হিসাবে আমার আল্লাহর কাছে সাব্যস্ত হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইলমে জাহিরি আছে, ইলমে বাতিন নাই। ওই ইলমের এক পয়সা মূল্য আমার আল্লাহর কাছে নাই। ইলমে জাহির এবং বাতিন উভয় ইলম যার ভিতরে আছে, সেই লোকটাই হলো পৃথিবীতে এমন করে আলেম, সেই লোকটাই হলো পৃথিবীতে এমন করে বাস্তব আলেম। ইলমি এবং জাহিরি এবং বাতিনি উভয় ইলম অর্জন করেছিল যারা, এদের নাম পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে উদ্ধতন জ্ঞানী উচ্চ শিক্ষিত যারা, তাদের কাছ থেকে তোমরা আরো কিছু জ্ঞান অর্জন করো, তাদের জীবন আদর্শ তোমরা ফলো করো, তাহলে তোমরা আমার সঙ্গে নৈকট্য লাভ করতে সহজ পন্থা অবলম্বন করতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলিয়া উলিয়াদের সঙ্গে আমার সম্পর্কটা বড় গাঢ়তর। তারা আমাকে বন্ধু সম জ্ঞান করেছে। আমারে খুশি করার জন্য রাত জেগে জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে বেশি বেশি করে নফল নামাজ পড়েছে, যে নামাজটাকে আরবিতে বলা হয় তাহাজ্জুদ। কি নামাজ বলা হয়? শুধু 5 ওয়াক্ত নামাজই নামাজ নয়, এছাড়া আরো কিছু নামাজ আছে। আল্লাহর আপন বনতে গেলে, আল্লাহকে আপন বানাতে গেলে, বন্ধুত্ব গাঢ়তর করতে গেলে যেমন ঘন ঘন দেখা করতে হয়, ঘন ঘন মোবাইলে যেমন কথা বলতে হয়, ঘন ঘন মোবাইলে কথা বললে মনের মানুষের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয় কিনা? বন্ধুত্ব গাঢ় হবে। ঘন ঘন সাক্ষাৎ হলে বন্ধুত্ব বেশি বাড়বে। আল্লাহ বলছেন আমার সঙ্গে যারা বন্ধুত্ব গাঢ়তর করতে চায় তারা যেন আমার সন্তুষ্টির জন্য নামাজ একটু বেশি বেশি করে আদায় করে নেয়। এই নামাজ শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, এটা হলো খোদার ফরজ হুকুম, অবশ্য কর্তব্য তো করতেই হবে। তাছাড়া আমার সঙ্গে বন্ধুত্ব গাঢ়তর করতে গেলে তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, চাস্ত পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে। আমাদের দেশে ওদের ভিতরে ও সব কিছু মাল মশলা নাই, বরং কাটছাট যত করা যায় তত ভালো, ঠিক কিনা? তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে না 12 রাকাত পড়ো, কারণ অত পড়ার দরকার নাই। এমন করে ফরজ নামাজ হয়ে গেছে, সুন্নত নফলের কোনো প্রয়োজন দরকার নাই। ফরজ পড়া হয়ে গেছে, বাস কাজ কমপ্লিট হয়ে গেছে। এতে আল্লাহর হুকুম তামিল করা হবে, কিন্তু খোদার সঙ্গে সম্পর্ক গাঢ়তর হবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করতে গেলে একটু বাড়তি ওভার ডিউটি দিতে হবে। ওভার ডিউটি যারা বাড়তি দিয়েছে পৃথিবীতে তারা নজির সৃষ্টি করে মরণের পরও অমরত্ন লাভ করে আছে। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিনকে ফুরফুরাত পিসাব ডেকে বললেন, বাবা ভয় হচ্ছে তোমার ওয়াজ করতে বলে, হুজুর দেশের আইন খুব কড়া, ওয়াজ করতে যে ভুলভাল বলে জিভ কেটে দেবে, জেলখানায় ডাল রুটি খেতে হবে, জামালার দরকার নেই। উনি বলছেন মনে করো তুমি বাংলায় ওয়াজ করছো, সৌদিতে ওয়াজ করছো, এই খেয়াল করতে হবে না। আর আমি তোমার পীর সাহেব পাশে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন বলেন, হুজুর দোয়া যদি আপনি করেন তাহলে আমার আর ওয়াজ করতে আপত্তি নাই। সাগরেদের মান যাওয়া মানে তার পীরেরও মান যাওয়া, ঠিক কিনা? সাগরেদের মান সম্মান যাওয়া মানে তার পীরেরও মান সম্মান যাওয়া। অতএব আপনি যখন দোয়ার কথা বলেছেন, আমি দোয়ার কাঙাল, আমি আপনার দোয়ার কাঙাল। আপনি কষ্টবোধ করছেন, বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, বাকি সময়টুকু ইনশাআল্লাহ আমি ওয়াজ করে দেব। আল্লামা রুহুল আমিন দাঁড়িয়ে গেছেন শ্রোতাদের দিকে তাকিয়ে। শ্রোতা হলো সব সৌদির মানুষ। কোথার মানুষ? সৌদির মানুষ। ওরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে। বন্ধুগণ, ওরা মাথায় টুপি দেয়, ওরা গায়ে লম্বা জামা দেয়, ওরা মিথ্যা কথা বলে না, ওরা চুরি করে না, ওরা কোন অবৈধ মেয়েদের দিকে আর চোখে তাকায় না, ওরা বিধবার দরজার কড়া নাড়া দেয় না, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে বসে ওরা হাওয়া খায় না। তাহলে ওখানে কি ওয়াজ করা যাবে? যে দোষের ওয়াজ করবে দোষ ওদের কিচ্ছু নেই। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা রোজা রাখি, ওরা মাথায় টুপি দেয়, গায়ে লম্বা জামা আছে, মিথ্যা কথা ওরা বলে না, ওরা চুরি করে না, ওরা কারো মাল ছিনতাই করে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায় না, ওরা এমন করে কোন বিধবার দরজার কড়া নাড়া দেয় না, চরিত্র নষ্ট করে না। আল্লামা রুহুল আমিন বলেন, এরা তো সৌদির দেশের মানুষ, নবীর দেশের মানুষ। এখন আমি কি রোগ নির্ণয় করে এদের প্রেসক্রিপশন দেব? যে রোগটা এদের আছে সেই রোগের ওষুধ দিতে হবে আমার, ঠিক কিনা? আমাদের দেশে যে কোনো ওয়াজ করলে মানিয়ে যাবে, আমাদের দেশে যে কোনো ওয়াজ করলে মানিয়ে যাবে, কারণ সব রোগ রয়েছে আমাদের। কিন্তু সৌদি দেশের মানুষের তো রোগ নেই। কি ওয়াজ করবেন তিনি? শ্রোতাদের চেহারার দিকে তাকিয়ে দেখলেন অধিকাংশ মানুষের মুখে দাড়ি নাই। কি নাই বললাম? দাড়ি নেই।
এখনো যারা হজ পাকে যায়, যে দেখবেন সৌদির মানুষেরা ড্রেস পাত্র সব দেখলে মনে হয় ফেরেশতা। সব মাথায় এমন করে রোমাল, রোমালের উপরে টুপি, টুপির উপরে আবার বেল লাগিয়ে রেখেছে, কালো বেল, একেবারে পায়ের গোস পর্যন্ত, নেসপে সাত পর্যন্ত জামা। চেহারা দেখলে মনে হয় সব ফেরেশতা বেহেশত থেকে এসেছে। যেমন সুন্দর তেমন চেহারা, এদের দেখলে মনে হয় সব ফেরেশতা ঘুরিয়ে বেড়াচ্ছে। কিন্তু ওদের চেহারার একটা জায়গায় একটুখানি অসুবিধা দেখা দেয়। আমরা বাংলার মানুষেরা যেটা বিশ্বনবীর আদর্শ একটা খুব ভালোবাসি, সেটি হলো ওরা দাড়ি রাখে, তবে একটু ছোট ছোট করে কেটে রাখে। ওদের দাড়ি আছে, তবে একটু ছোট ছোট আছে। এখনো গেলে দেখতে পাবেন। আমি গত আষাঢ়েও যে দেখে আসলাম। এর আগেও 3-3 বার নবীজির দেশে একটু হজ পাক করতে যাওয়ার সুযোগ পেয়েছি। বিশ্ব নবীর দেশে 3-3 বার যে বাস্তব যেটা দেখলাম, নবীর দেশের নামে কোনো বদনাম করা উচিত নয়, তবে একটা তথ্য দিতে যে শুধু এটাই বলছি। এখনো গেলেও দেখতে পাবেন। মদিনা শরীফের মুয়াজ্জিনকে দেখলাম গত জুলাই মাসে, আমি 8 দিন ছিলাম, ওমরা হজে গেলাম। জুলাইতে যে দেখলাম 4 জন মুয়াজ্জিন আছে বেলাল হাফসির সেই মেহরাবের উপরে। বেলাল যেখানে দেড় আজান দিত মসজিদে নববীর ভিতরে, এই মেহরাবে 4 জন করে মুয়াজ্জিন ওঠে। 4 জনের গলার কণ্ঠস্বর প্রায় একই রকম। বাইরের থেকে মাইকে শুনলে মনে হয় একজনই আজান দিচ্ছে, কিন্তু এক এক সময় এক একজন পাল্টে পাল্টে আজান দেয়। 4 জন মুয়াজ্জিনের গলার স্বর একই রকম প্রায়। এই মুয়াজ্জিনদের মুখে দেখলাম দাড়ি নাই। এই মুয়াজ্জিনদের মুখে দেখলাম দাড়ি নাই, তবে আজান দিচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে আওয়াজ শুনলে। পাগলের মতো ছুটছে মুসলমানেরা। ওদের আজানের কণ্ঠের আওয়াজ এমন, মানুষের কলিজা যেন ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামের মুখে পুরনো দাড়ি, বিশ্ব নবীর সুন্নতের একেবারে পুরনো পায়বান ইমাম সাহেব আছে। কিন্তু মুয়াজ্জিনের মুখে দেখলাম 2 জনের দাড়ি আছে, 2 জনের একেবারে সাপ্পান সাপ্পা, কিন্তু তারা মুয়াজ্জিন আজান দিচ্ছে। আমি যেটা বাস্তব দেখলাম সেটাই বলছি। বন্ধুগণ, আল্লাহর মহান প্রেমিক বান্দা পীর সাহেব কেবল আবু বকর সিদ্দিককে বললেন, বাবা ওয়াজ করো। আল্লামা রুহুল আমিন স্টেজে দাঁড়িয়ে যে দেখলেন, শ্রোতাদের কি রোগের ওষুধ আমি দেব, এদের যে রোগ আছে রোগের প্রেসক্রিপশন করতে হবে, অন্যথায় ওয়াজ এদের কাছে মানাবে না। উনি তাকিয়ে দেখলেন অধিকাংশ মানুষের মুখে দাড়ি ছাটা। আল্লামা রুহুল আমিন তাই রোগ নির্ণয় করে ওষুধ দেওয়ার পরিকল্পনা নিয়ে বক্তৃতা শুরু করলেন। তিনি দাড়ি সম্পর্কে ওয়াজ করছেন। মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, আল্লাহ নবী জানিয়েছেন যে লোকটি তার দাড়িতে খুরকেচে দিল, দাড়ি কর্তন করলো, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমরা বাঙালি ছেলেরা অনেকে দাড়ি রাখতে চাই না, কারণ দাড়ি রাখলে বুড়ো মার্কা মতন দেখাবে বোধহয়, চেহারার সৌন্দর্য নষ্ট হবে, খোকার মার পছন্দ করবে না, এরকম মনে মনে চিন্তা ভাবনা আছে নাকি? খোকার মা পছন্দ করবে না, তাই সেই চিন্তা ভাবনা নিয়ে হনুমান আর বানর মার্কা মতন সেজে রয়েছি আমরা। সারা জীবন একই অবস্থা চলে গেছে। রাসূল বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি তার দাড়িতে খুরকেচি দিল, দাড়ি কর্তন করলো, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। আর নবীরে যদি কেউ মার্ডার করে সে লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কি হবে? নবীরে যদি কেউ মার্ডার করে, বিশ্ব নবীর প্রাণনাথ যদি কেউ করে, সে লোকটা তো চির জাহান্নামী হবে। এই দাড়ি সম্পর্কে তিনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, কুরতুবী, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, ভাইজান বিভিন্ন হাদিসের কিতাব থেকে দাড়ির সম্পর্কে হাদিসগুলো টেনে টেনে তিনি বক্তৃতা করছেন। সময় যে শেষ হয়ে গেল, শ্রোতারা ডেকে বলছেন, আমরা ওনার মুখে আরো কিছু বক্তব্য শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন রোগ নির্ণয় আর প্রেসক্রিপশন আমরা সৌদির দেশে কোনোদিন পাই নাই। যেমন রোগ নির্ণয় তেমন প্রেসক্রিপশন, ওষুধ ব্যবহার করলে রোগ সেরে যাবে। শ্রোতারা কেঁদে কেঁদে চোখের বাঁধে বুক ভাসায়। উনি আরবিতে ব্যাখ্যা করে বলছেন, সৌদির মানুষেরা কিয়ামতের মাঠে নবীর কাছে কেমন করে মুখ দেখাবে? এই নবী এই দেশে জন্মগ্রহণ করে বিশ্ব নবীর আদর্শ মানুষের কাছে প্রচার করতে যে সারাটা দেহ রক্ত প্লুত করেছে, অনাহারা থেকেছে, না খেয়ে থেকেছে, সেই নবী দিনের দাওয়াত দিয়ে বিদায় হয়ে কবরস্থ হয়ে আছে। আর নবীর সুন্নত গুলো তোমরা সব জলাঞ্জলি দিচ্ছ, কিয়ামতে নবীর কাছে কেমন করে মুখ দেখাবে তোমরা? এ সৌদির মানুষেরা, আমি তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে চাই। আরবি ভাষা ব্যাখ্যা করে করে হাদিসের বর্ণনা করছেন। সময় যেই পেরিয়ে গেছে, শ্রোতারা বলল, সভাপতি সাহেব আর একটু বাড়িয়ে দেন।
আধ ঘন্টা সময় আবার বাড়ানো হলো। একই বিষয়ে তিনি বিভিন্ন হাদিসের কিতাব থেকে দাড়ি সম্পর্কে হাদিসগুলো টেনে টেনে বক্তব্য রাখলেন। আবার সময় পেরিয়ে গেল, শ্রোতারা বলল আরো কিছু বক্তব্য শুনবো আমরা ওনার মুখে। বন্ধুগণ, আবার সময় 1 ঘন্টা বেড়ে গেল। 3.5 ঘন্টার মতো 40টি দাড়ির সম্পর্কে হাদিস এবং হাদিসের ব্যাখ্যা করে সৌদিদের চোখের পানিতে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলেন। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিসের কিতাব থেকে 40টি হাদিসের কিতাব থেকে দাড়ি সম্পর্কে 40টি হাদিস বর্ণনা করলেন, আর তার ব্যাখ্যা করে সৌদির মানুষের কলিজা ভেজিয়ে দিয়ে দিলেন। শ্রোতারা বলল আমাদের এখন আক্ষেপ আছে, আরো কিছু বক্তব্য ওনার কাছ থেকে শুনলে খুশি হতাম, তবে ওনার চেহারার দিকে দেখে আমরা আর দাবি করতে পারছি না, কারণ ওই ছেলেটা ওয়াজ করতে করতে ঘেমে জারে জারে হয়ে গেছে, বক্তব্য 3 ঘন্টার উপরে হয়ে গেছে। বাদশা বিন সৌদের কাছে সৌদির মানুষেরা দরখাস্ত করে চিঠি লিখে পাঠালো, পীর সাহেবের সাগরেদ যদি এই রকম হয়, না জানি তার পীরের ভিতরে মাল মশলা কত আছে। যার সাগরেদের ভিতরে মাল মশলা এত, না জানি তার পীরের ভিতরে মাল মশলা কত। আজকের আমাদের জানতে আর কোনো অসুবিধা থাকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বিন সৌদের কাছে দরখাস্ত করা হলো, বাংলার পীরকে কিছু দিয়ে খুশি করুন। আজকের আমাদের কলিজা ভিজানো ওয়াজ শুনেছি, কলিজা ভিজানো ওয়াজ শুনেছি, আমরা ওয়াজ শুনে খুশিতে বাগবাগ হয়ে গেছি। এজন্য বাংলার পীর পীরের সাগরেদদের কিছু দিয়ে খুশি করুন। মক্কায় হজের কাজ শেষ করে, আমি খুব সংক্ষেপ করে বলছি, মক্কায় হজের কাজ শেষ করে আল্লাহ নবী রওজা জিয়ারাতে চলে গেলেন মদিনা শরীফে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মুবারকে চলে গেলেন, নবীজি রওজা জিয়ারত করবেন। নবীজির হাতে গড়া মসজিদ, যে মসজিদের নাম মসজিদে নববী, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার হাতে গড়া মসজিদে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আমার হাতের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব ওই লোকটার নাম আমলে দান করে। 1 রাকাত নামাজ মসজিদে নববীতে যদি কোনো মানুষ আদায় করে, নবীজি বলছেন আমার হাতের ইজ্জতের খাতিরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দাম কত তোমরা একটু যাচাই করো। আজকের যুগে যারা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সমতুল্য মানুষ, আমাদের ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো অমুক তমুক, তা যদি ওনাদের ওই রকম একটা মসজিদ বানাতে বলেন আর সার্টিফিকেটটা দিতে বলেন, 1 রাকাত পড়লে 50,000 রাকাতে সব হবে তো, হবে তো নাকি? যদি ভাইয়ের মতো হয়, তুমিও যেমন ভাইও তেমন। যাকে বলে ভাই, আমাদের ভাই, আবার তার স্ত্রী যখন নাম ধরে তখন কিন্তু মগজ ঘুরে যায়। বিশ্ব নবীকে বলে আমাদের ভাই, তিনি ভাইয়ের মতো, আবার তার স্ত্রী যখন নাম ধরে তখন বলে উম্মুল মুমিনিন, বলে কি না? তখন বলে উম্মুল মুমিনিন। যিনি হবেন ভাই, ভাইয়ের স্ত্রী সম্পর্কে কি হবে? ভাইয়ের স্ত্রী ভাবি, ভাবি ভাবি হয় কি না? ভাইয়ের স্ত্রী হয় ভাবি, বোনের সমতুল্য। কিন্তু বিশ্ব নবীর স্ত্রীর নাম যখন তারা ধরে তখন তারা বলে উম্মুল মুমিনিন, আমাদের মা। মা যারা হয় মেয়েরা, তাদের স্বামী হবে কি বলুন? মায়ের স্বামী কি হবে? বাপ হবে, পিতা হবে। রাসূল হলেন আমাদের পিতার সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তিনি যে পিতার সমতুল্য তার বাস্তব প্রমাণ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন একটি সূরার মাধ্যম দিয়ে। সূরাটির নাম বলা হয়েছে সূরাতুল কাউসার। কি নাম বললাম? সূরা কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আছে না বন্ধুগণ? এই সূরার মাধ্যম দিয়ে জানানো হলো আমার আল্লাহ বলে দিলেন হাবিব রে, আরে হাবিব, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য কি নেয়ামত তৈরি করেছি একবার শুনুন। মক্কার মানুষের আপনাকে হাঁটখুড়ো বলছে। নবীজিকে আল্লাহ 4টি পুত্র সন্তান দিয়েছিলেন। কটি বললাম? 4টি। কারবা নাম আবুল কাসেম, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম তাহের, কারবা নাম তৈয়েব। আবার কোন বর্ণনাকারী বলেছেন ছেলে ছিলেন 3টি, একটা ছেলে 2টি নাম ছিল। তাহের এবং তৈয়েব একজনের নাম। যারা তাহের এবং তৈয়েব একজনের নাম বলেছেন তারা 3টি ছেলের কথা বলেছেন। যারা তাহের আলাদা, তৈয়েব আলাদা বলেছেন তারা 4টি ছেলের কথা বলেছেন। বিশ্বনবীর কন্যা ছিলেন 4টি। কটি বললাম? 4টি। একটির নাম জায়নাব, একটির নাম রোকায়া, একটির নাম উম্মে কুলসুম, একটির নাম ফাতেমা। তাহলে ছেলে 4টি, মেয়ে 4টি, কটা হলো? 8টি। আর আমাদের
একটি। আমাদের কটি? একটি। বিজ্ঞানের থিওরি মেনেছি, সরকারের হুকুম মেনে চলেছি, প্রোটেকশন একটাই দেব, তার বেশি আর দেব না। ভবিষ্যৎ জীবনে সংসার অশান্তি হবে, খেতে দিতে পারবো না, ঘর বাঁধার জায়গা দিতে পারবো না, ও চিন্তা তোমার মাথায় নিতে বলেছে কে? আল্লাহ বলেন যত মানুষ পৃথিবীতে জন্ম নেবে আমার ইবাদত তত বেশি হবে, আর আমার ইবাদত যত বেশি হবে আমার আসমানের রহমত পৃথিবীতে তত বেশি বেশি বর্ষণ করা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা হয়ে গেছে, স্ত্রী ভেজেক্টমি অপারেশন, পরিবার পরিকল্পনা, হেলথ হোমে যেয়ে সন্তান নিরোধক এমন করে পরিকল্পনা নেওয়া হলো। একটা বাচ্চায় যথেষ্ট আর দরকার নাই। আল্লাহ বলে তো আমরা গাছতে পড়িয়ে মরতেও পারে, বাড়ির পুকুরে ডুবিয়ে মরতেও পারে, ওর হতে পারে ডায়রিয়া, ক্যান্সার, এমন করে ব্লাড ক্যান্সার হতে পারে, মারাত্মক শ্বাসের রোগ হতে পারে, মরণ হতে পারে। স্ত্রী তো অপারেশন করা হয়ে গেছে, আর বাচ্চা হবে না। এখন ওই বাচ্চাটা যদি মারা যায় তোর ঘর বাড়ির মালিক কে হবে? হারা কে হবে তোর ঘর বাড়ির মালিক? এই পৃথিবীতে আমি আল্লাহ পাক আমার রেজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য আমি কাদা মাটি দিয়ে বানিয়েছি মানুষ। মানুষ যত বেশি হবে আমার ইবাদত তত বেশি হবে, আর আমার ইবাদত যত বেশি হবে আমি আল্লাহ পাক আমার আসমানের রহমত তত বেশি বেশি বর্ষণ করব। খাওয়ানোর দায়িত্ব তোমাদের নয়, ঘর বাঁধার জায়গার দায়িত্ব তোমাদের নয়, আমি আল্লাহ দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে। আমার দায়িত্ব কাঁধে নিয়ে তোমরা রাতের ঘুম হারাম করো না। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। কে কোথায় ঘর বাঁধবে না বাঁধবো চিন্তা আমার, কে কে খাবে না খাবে চিন্তা আমার। জায়গা জমি কম হয়ে যাচ্ছে তাই তোমরা ভেজেক্টমি অপারেশনের চিন্তা নিয়েছো। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। দুনিয়ার বিজ্ঞানীরা বলছে যখন জমিনে আর ঘর বাঁধার জায়গা থাকবে না, এরকম যদি অসুবিধা দেখা দেয় আল্লাহ শুধু বলবেন কোন, সঙ্গে সঙ্গে সাগরে বড় বড় দ্বীপ তৈরি হয়ে যাবে, তোদের নাতি নাতকুড়ের ঘর বাঁধার জায়গা হয়ে যাবে। পৃথিবীতে যত দেশ আছে কোন বিজ্ঞান রাষ্ট্রনেতা বানিয়েছে কোন দেশ? জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেগুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী কোন দেশ দুনিয়ার কোন বিজ্ঞান রাষ্ট্রনেতা বানিয়েছে? কেউ বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলছেন যত দ্বীপ বানিয়েছি এই দ্বীপে বসবাস করতোরা, জনসংখ্যা বেড়ে গেলে আমি শুধু বলবো কোন সাগরের মাঝে আবার বড় বড় দ্বীপ তৈরি হবে, সেখানে তোদের নাতি নাতকুড়দের বসবাসের জায়গা হবে। ও চিন্তা মাথায় নিয়ে ঘুম কামাই করিস না, ও চিন্তা আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহান। বিশ্ব নবীর 4টি ছেলে হলো, 4টি ছেলেই শৈশবকালে মৃত্যুবরণ করলো, আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। বাল্যকালে 4টি ছেলে পৃথিবী থেকে বিদায় হলো। তার কারণ কি জানেন? নবীর ছেলেরা যদি হায়াতে বেঁচে থাকতো, পৃথিবীতে বিয়ে শাদী করে সংসার যাপন করতো, ছেলের ছেলে ছেলের ছেলে চলতে চলতে বর্তমানে এই যুগে দেখা যেত বিশ্ব নবীর বংশের ওই ছেলের ছেলে ছেলের ছেলে কে একজন মদ খাচ্ছে, কে একজন সুদের ব্যবসা করছে, কেউ একজন ব্যভিচার করছে, কেউ সিনেমার কাউন্টার হাত দিচ্ছে। তাহলে নবীর ইজ্জত থাকতো না নষ্ট হতো? বলতো নবীর বংশধর কি করছে দেখো। এজন্য আল্লাহ সরাসরি নবীর বংশধর পৃথিবীতে রাখেননি। নবীর সরাসরি রক্তের সম্পর্ক ছেলেদের পৃথিবীতে আল্লাহ বাঁচিয়ে রাখেননি, বরং তাদের পৃথিবী থেকে বিদায় করিয়েছেন বিশ্ব নবীর চরিত্র কিয়ামত পর্যন্ত মানুষের কাছে অটুট রাখার জন্য। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নবীর নামে ভবিষ্যতে যাতে কেউ কলঙ্ক রটাতে না পারে, নবীর বংশধরদের নামে বাজে কথা কেউ বলতে না পারে, নবীর বংশধরের চরিত্র খারাপ দেখে নবীর নামে যাতে কেউ কলঙ্ক না রটায়, এই জন্য আমি নবীর সন্তানদের পৃথিবী থেকে বিদায় করিয়ে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর 4টি পুত্র সন্তান যখন শৈশবকালে ইন্তেকাল করলো, বিদায় হয়ে গেল, মক্কার মানুষেরা আমার নবীর নামে গালি দিতে লাগলো। মুহাম্মদ হলো হাঁটখুড়ো। কি বললো? মুহাম্মদ হলো হাঁটখুড়ো, মুহাম্মদের সন্তান নাই। যতই মুহাম্মদ তুমি দিনের দাওয়াত দাও, কলেমার কথা বলো, তুমি চলে গেলে তোমার বংশ নসল নাই, ছেলে নাই, যখন তোমার দিনের কাজ আর কেউ করবে না, পৃথিবী থেকে দিনের কাজ শেষ হয়ে যাবে। কারণ বংশ নসল সন্তান থাকলে এমন করে তার নামের জারি থাকে, জায়গা জমি ঘর বাড়ির মালিক হয়ে তারা বন্ধুগণ সেটা রক্ষণাবেক্ষণ করতে থাকে। তোমার ছেলে যখন নাই, যতদিন তুমি বেঁচে আছো ততদিন কলেমার কথা চলবে। তুমি মারা গেলে তোমার যখন সন্তান নাই, ছেলে নাই, যখন তোমার এই ধর্মের কথা পৃথিবীর মানুষের কাছে জারি করবে কে?
আল্লাহর নবী ওদের কথা শুনে বড় দুঃখ পেলেন, ব্যথা পেলেন। আমার আল্লাহ বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার দান করে দিয়ে দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, হাবিব নিশ্চয় আমি আল্লাহ পাক আপনার এবং আপনার উম্মতের জন্য একটা খাস তোহফা আপনার উম্মতের জন্য তৈরি করে রেখেছে। রে হাবিব, আপনার সন্তান নাই বলে এদেশের মানুষেরা আপনার নামে গালি দিচ্ছে, আপনার নামে বিভিন্ন মন্তব্য করে আপনার হৃদয় এমন করে ব্যথা দুঃখ দিতে চাইছে। তবে আপনি শুনে নেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ পাক আপনার এবং আপনার উম্মতের জন্য একটা স্পেশাল নেয়ামত তৈরি করে রেখেছি, যেটা কোনো নবীর উম্মতরা পেতে পারেনি, আপনার শত্রুরা পেতে পারবে না। সেই নেয়ামতটির নাম হলো আবে হায়াত, আবে কাউসার, সালসাবিল। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে আমি স্পেশাল একটা পানির নহর বানিয়ে রেখেছি, যে পানির নহরের পানিটা দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্ট। এ পানি যদি আপনার কোন উম্মত পান করে, হাজার হাজার বছর তাদের আর কোনো পিপাসা লাগবে না, কলিজার সব পিপাসা দূর হয়ে যাবে। এ পানিটা কেবল আপনার উম্মতের জন্য বরাদ্দ করেছে। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কাউসার নামক একটা নহরের পানির ব্যবস্থা করে রেখেছি, যেটা কোন নবীর উম্মতরা পাবে না। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। হে হাবিব, সে আবে হায়াত, আবে কাউসারের পানি আপনি আপনার উম্মতরা পাবেন। সেই জন্য আপনার প্রভুর নামে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুকে খুশি করার জন্য একটু নামাজ আদায় করুন। ফাসাল্লি, একটু নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং একটু রক্ত প্রবাহিত করে, টাকা খরচ করে রক্ত প্রবাহিত করে একটু কোরবানি করুন। আমার আল্লাহ পাক, আমি আল্লাহ অর্থ খরচের বিনিময়ে আপনার ইবাদতটা পছন্দ করে থাকি। কোরবানি করুন, নহর করুন, আমি আল্লাহ ওটা পছন্দ করে থাকি। আর শুনে নিন, আপনার নামে যারা বদনাম দিচ্ছে, মোহাম্মদ হাটখুড়ো, ছেলে টেলে কিছু নাই, মোহাম্মদ যতই কলেমার কথা বলুক, মোহাম্মদ মারা গেলে কলেমার রাজ জারি থাকবে না। আমি আল্লাহ তাদের সম্পর্কে তথ্য দিলাম, আপনি বলে দিন ওদের, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারাই আপনাকে হাটখুড়ো বলছে, ওরাই হলো আসলে হাটখুড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। রে হাবিব, ওরাই হলো আসলে হাটখুড়ো। ওরাই পৃথিবীতে যদিও সন্তানের পিতা হোক, যদিও সন্তানের পিতা ওরা আছে, কিয়ামতের মাঠে ওদের সন্তানেরা কেউ ওদের কাজে লাগবে না। যাদের সন্তানাদি আছে, ছেলে আছে, ওরা ছেলের গর্ব করছে, ওদের ছেলেরা কেউ হাসরের মাঠে কাজে লাগবে না। বরং পৃথিবীতে যত মানুষ আপনার নেতৃত্ব মানবে, আপনার উম্মতগিরি করবে, তারাই আপনার সন্তান হিসাবে কিয়ামতের মাঠে মর্যাদা পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।